তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসলাম বন্ধুরা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। আজকে একদম বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে চালতার টক। স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে চালতার টকটা করি বন্ধুরা। বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আজকে বানাবো, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে বানাবো চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে একটা পাকা চালতা নিয়েছি, মানে হাফ পাকা চালতা। এই যে চিংড়ি দিয়ে চালতা দিয়ে টক করবো। কীভাবে এই টকটা করি তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। দেখো একদম বড় সাইজের একটা চালতা আর চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ বেশি নিইনি বন্ধুরা, অল্প নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে চালতা দিয়ে টকের জন্য এখানে নিয়েছি সর্ষে, নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে 3 চামচ, আর 4-5টা মানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা মিক্সিতে পেস্ট করে নেবো বন্ধুরা। আর কিন্তু এই টকে আর কোনো মশলা পড়বে না, এটা দিয়েই চালতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক করবো। সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে দিয়ে। দেখতে থাকবে কীভাবে টকটা বানাই, চালতা চিংড়ির টক। বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম, এবারে গ্যাসটা জ্বালিয়ে দিই। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। বন্ধুরা আমি টকটা না আমি সর্ষের তেল দিয়ে করবো। এবার অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এই যে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিই। দাঁড়াও, আমি এটার মধ্যে ফোড়নে দিচ্ছি একটু কালো সর্ষে দিচ্ছি অল্প করে। এই যে একটু কালো সর্ষে দিলাম, আর একটু কালো জিরা দেবো বন্ধুরা, ফ্লেভারটা স্ট্রং করার জন্য। যে একটু কালো জিরা দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দেবো, দিয়ে তারপরে এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো, কেন আমি চিংড়ি মাছে লবণ হলুদ মাখাইনি, বুঝেছো? এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এবার অল্প করে লবণ দিয়ে দেবো। এই যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, ব্যাস, আর লবণ দেবো না। দিয়ে এবার চিংড়ি মাছটাকে বন্ধুরা ভালো করে ভেজে নেবো, বুঝেছো তো? আমি অল্প চিংড়ি দিয়েই করছি টকটা, বেশি চিংড়ি দিয়ে করছি না, মানে 4-5টা চিংড়ি দিয়ে করছি। চালতার টক খুব ভালো লাগে জানো তো, ভীষণ ভালো। আর এইটা আমার না, এই চালতার টক, তারপরে হচ্ছে আমড়া দিয়ে টক, এটা আমার বোন খুব সুন্দর বানায়, এত ভালো বানায় না ও, তোমাদের কি বলবো। চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি চালতাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, মাখাইনি। এবার এটার মধ্যে দিয়ে দেবো চালতাটা, দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া একটু করে নেব। করে নিয়ে দেখো, তারপরে এবারে সর্ষে বাটাটা দিয়ে দেবো। দারুণ লাগে, বুঝেছো? আর এই টকটা কি বলো তো বন্ধুরা, একটু পাতলা করে করতে হয়, মিষ্টি করলে ভালো লাগবে না, বুঝেছো তো? মানে বেশি মিষ্টি বলছি, বেশি মানে ঘন করলে ভালো লাগবে না, মানে পাতলা করতে হবে। এবারে আমি এর মধ্যে এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। জল দিয়ে দিচ্ছি। দিয়ে বাড়িটা ঢাকা দিয়ে দেবো একটু জল দিয়ে। একদম পাতলা হবে টকটা, বারবার করে বলছি, একদম পাতলা হবে। এবার 1 বাটি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার গ্যাসটা কমিয়ে দেবো বন্ধুরা। দিয়ে তারপরে কেমন হলো তোমার চালতা দিয়ে চিংড়ি মাছের টক, তারপর তোমাদের কাছে নিয়ে ফিরছি বন্ধুরা। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, একটু খুলে দেখি কেমন হলো। এই দেখো চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? এই দেখো একদম একদম গলে গেছে চালটা। এবারে কি, যেহেতু এটা টক তো বন্ধুরা, একটু অল্প একটু মিষ্টি দেবো, নাহলে ভালো লাগবে না, টেস্ট লাগবে না, বুঝেছো? এই যে অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবার এটা তোমাদের কাছে সার্ভ করবো, ঠিক আছে? মিষ্টি দিয়ে দিলাম, কি ভালো গন্ধ বেরিয়েছে না টকটা, তোমাদের কি বলবো। আর এরকম পাতলাই হবে, বুঝলে বন্ধুরা? দেখো একদম চালটা পুরো গলে গেছে, ঠিক আছে? এবার সার্ভ করে ফেলবো। এটা গরম, ওরে বাবারে, 5 মিনিট হলেই তারপর সার্ভ করে ফেলবো। আবার টকটা ঢাকনাটা খুলি। এই দেখো কি
কি সুন্দর চালতার টক একদম রেডি হয়ে গেল বন্ধুরা। এইটা আমি এবার এর মধ্যে একটু লঙ্কা দিয়ে দেবো। এই যে একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা একদম রেডি হয়ে গেল চালতার টক। ও কী যে ভালো স্মেল বেরিয়েছে না, কী বলবো। আর ওপর থেকে আমি আর সর্ষের তেল দিলাম না বন্ধুরা, এই যেহেতু আমি সর্ষের তেলে রান্নাটা করেছি তো এর জন্য আর সর্ষের তেল দিলাম না বন্ধুরা। একদম চিংড়ি মাছ দিয়ে চালতা দিয়ে একদম টক রেডি হয়ে গেল, পাতলা টক। এই টক যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এই টকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সুলেখাকে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা বন্ধুরা আমার পাশে থাকার জন্য। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল চালতার টক। এই চালতার টক যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানাবে এই চালতার টক তোমাদের কেমন লাগলো। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। নমস্কার।